মুলুক রানীর ছিল, মুলুক রানীর আছে, আর মুলুক রানীরই থাকবে। তুই এখান থেকে বেরো। তোর কি মনে হলো যে আমি আমার কৃষ্ণাকে একা ছেড়ে দেব? খবরদার, খবরদার, আমার নাতনিকে এই বাড়ি থেকে বের করার কথা ভেবেছিস তো? আমি কিন্তু পুলিশ ডাকবো। একবার ভেবে দেখ, পুলিশ আসলে কি কি পুলিশের সামনে আসবে। যেমন তোর নাতির দ্বিতীয় বিয়ে, প্রথম বউ থাকতে ওর আর একটা বিয়ে। বল, করব পুলিশকে ফোন? আর সবাই কান খুলে শুনে রাখো, কৃষ্ণা এই বাড়ি থেকে কোথাও যাবে না। চলো তাহলে সবাই পার্টি শুরু করে দাও। মিউজিক! আরে মিউজিক শুরু কর। যাই বলো তুমি ঠাম্মা, নিজের বাড়িতে আরামে থাকার কোনো তুলনাই হয় না। হ্যাঁ, সেটা তো ঠিকই। পার্টির আয়োজন যেই করে থাকুক, দারুণ মজা পেয়েছি আমি। এবার না আমি খুব ক্লান্ত হয়ে গেছি। জিৎ আর গোপাল একটা কাজ করো, তোমরা না তোমাদের ঘরটা খালি করে দাও, কারণ আমি না একটু কোমরটা সোজা করতে চাই। এক মিনিট দাঁড়াও, এদিকে এসো, কথা শোনো আমার। কি করতে চাও তুমি? কি দেখাতে চাও সবাইকে? আমার আর গোপালার সত্যিটা তো তোমায় বলে দিয়েছি, তাহলে এবার কি সেটার জন্য প্রতিশোধ নিতে চাইছো তুমি? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমি না আর তোমার কোনো উল্টোপাল্টা কথা শুনতে চাই, আর না আমি তোমার দেওয়া কষ্ট সহ্য করতে চাই। তোমার যা ভাবতে ইচ্ছা করে তুমি ভাবতে পারো, কিন্তু এই বাড়িটা এখন আমার, আর আমি এখানেই থাকবো। আর তোমার যদি বিষয়টা নিয়ে কোনো আপত্তি থাকে তাহলে তাহলে দরজাটা ওই দিকে আছে, তুমি গোপালাকে নিয়ে বেরিয়ে যেতে পারো। এই সব কিছু আমি তোমার আর তোমার পরিবারের ভালোর জন্যই করছি জিৎ। জানি না গোপালা কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে।
এই বাড়িতে আবার ফিরে এসেছি কারণ আর তো কোনো উপায় ছিল না। আর তুমি সেটা ভালো করেই জানো শিব ঠাকুর, কারণ এখন আমার জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই, কিচ্ছু নেই আমার জন্য। কারণ জিৎ গোপালাকে ভালোবাসে, আর যদি গোপালাও জিৎকে ততটাই ভালোবাসতো না তাহলে আমি এই বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে কোনোদিন আসতাম না। কিন্তু আমার গোপালার উদ্দেশ্য সঠিক বলে মনে হচ্ছে না। এই পরিবারের জন্য ও সঠিক মেয়ে নয়, সেজন্যই আমাকে এই বাড়িতে ফিরে আসতে হলো। কিন্তু এবার যখন আমি ফিরে এসেছি তখন আমি এবার যা যা করতে চলেছি তাতে যেন আমি সফল হই। আমার পাশে থেকো তুমি শিব ঠাকুর। যখন আমি আছি এই চাবি আপনি অন্য কাউকে কি করে দিতে পারেন? আপনি তো সবসময় বলতেন না যে এই চাবির উপর কেবল আমার অধিকার রয়েছে। এই চাবিটা ঠাকুমা আমায় দিচ্ছিলেন কৃষ্ণা। দিতে চেয়েছিলেন, কিন্তু এখন এটা আমার কাছে আছে। কৃষ্ণা, এই কৃষ্ণা আবার কি করে ফিরে আসতে পারে? ও কি করে ফিরে আসতে পারে? আমি এত চেষ্টা করলাম, এত পরিশ্রম করলাম, এত প্ল্যানিং করলাম, এত পরিশ্রম করলাম, আর কৃষ্ণা ফিরতে পারে না। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কি করছোটা কি গোপালা? সামলাও নিজেকে। আর কেন রেগে যাচ্ছ এত? আর রেগে গেলে কি লাভ হবে? তুমি রাগ করলে কি ওই কৃষ্ণা চলে যাবে নাকি? যাবে নাও। সেই জন্য আমি কিছু ভেবেছি। কি ভেবেছোটা কি তুমি? আমি ভেবেছি যে আমরা দুজনেই বাড়ি ছেড়ে চলে যাব। দেখো, আমরা একে অপরের সঙ্গে থাকবো। আমাদের এই কি দরকার এই সব কিছুর? একে অপরের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে নেব। কি অদ্ভুত বোকা লোক। আসল বিষয় তো গোপালা জীবন কাটাতে চায় না, জীবনটা যাপন করতে চায়। যে কারণে এই বাড়িতে এসেছি, এর বউ হলাম, কৃষ্ণাকে এই বাড়ি থেকে বের করলাম, যার জন্য এত কাণ্ড করলাম। এখন সে বলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। কি হলো? দেখো, এত চিন্তা করো না। আমি আছি তো, আমি সব সামলে নেব। আমি চাকরি করব, তুমি বাড়ি সামলাবে। শান্তিতে আমরা একটা ছোট্ট বাড়িতে থাকবো। ছোট বাড়ির দরকার নেই আমার, আমি তো এই বাড়িতেই থাকবো। কি হলো গোপালা, কিছু বলছো না কেন? আমরা একসাথে বাকি জীবনটা কাটাতে পারবো না? যেতে পারবো না আমি। পারবো না? কিন্তু কিন্তু কেন? মানে দেখো জিৎ, তুমি আমায় খুব ভালো করে চেনো তো। আমি তোমার সঙ্গে সব বিপদে, সব অসময়ে, সব সময় আছি। তুমি যেখানে বলবে আমি তোমার সঙ্গে সেখানেই যাবো জিৎ। কিন্তু এই সময় যেতে পারবো না। কিন্তু কেন? কারণ এই কথাটা শুধু আমাদের নিয়ে নয় জিৎ, পুরো বাড়ির লোকেদের নিয়ে। কি করে বুঝবো যে আমরা চলে যাওয়ার পরে কৃষ্ণা ওদের সাথে কিরকম ব্যবহার করবে? আজ দেখলে না একবার ওর ব্যবহার, কেমন ব্যবহার করছিল ও সবার সঙ্গে। আর তুমি একবার ভাবো জিৎ, তুমি একবার ভাবো যে
আমরা আমাদের জন্য এই বাড়ির লোকেদের এরম অবস্থায় ফেলে রেখে যেতে তো পারবো না, তাই না? তুমি বলো, তুমি ভাবো তুমি কি তোমার বুড়ি ঠাকুমা, তোমার মা বাবা সবাইকে এরকম কষ্টে ফেলে রেখে যেতে পারবে? ওনাদের শুকনো রুটি খাওয়ার জন্য বাধ্য করতে পারো? যাবে তুমি বলো? না, যেতে পারবে না তো। সেজন্য নিজের মাথাটা একটু শান্ত করো। আমাদের এটা ভাবতে হবে যে আমরা এই পরিস্থিতি কি করে সামলাবো, তাই না? আমি তোমায় খুব ভালোবাসি জিৎ। কত ভাবো না তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য, এমনকি আমাদের সবার জন্য তুমি নিজের খুশি বিসর্জন দিতেও তৈরি। আমি আসছি গোপালা, আর এ ব্যাপারে বেশি ভেবো না। যদি না ভাবি তাহলে আমার উদ্দেশ্য কি করে পূর্ণ হবে? লম্বাদারি পাগলের মতো চুল, কাঁদলে এখন কাজ হবে না গোপালা। আমায় ওকে ফোন করে সবকিছু বলতে হবে। আমি ভালো করে জানি যে তোমার প্ল্যানে যে লোকটা তোমার সঙ্গী, তাকে এটা বলার জন্য যে এই বাড়িতে এখন আমি ফিরে এসেছি তুমি বেশ ছটফট করছো। কিন্তু তোমার উপর আমায় নজর রাখতে হবে। যাই হয়ে যাক না কেন তোমার এই বাড়ি থেকে বেরোনো চলবে না, বরং ওই লোকটাকে এই বাড়িতে আনতে হবে। আর আমাকে দেখতে হবে যে লোকটা আসলে কে। এটাই সঠিক সময়। কেউ নেই এখানে, আমার তাড়াতাড়ি ওর সঙ্গে গিয়ে দেখা করতে হবে। দাঁড়াও গোপালা, কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি তুমি জেনে কি করবে? আমায় এই প্রশ্নটা করার কে হও তুমি? এই বাড়ির মালকিন, কারণ এই বাড়ি এখন আমার নামে রয়েছে। তাই আমার অনুমতি ছাড়া কেউই এই বাড়ি থেকে এক পাও বের করবে না। কেন বেরোবে না? এই বাড়িটা তোমার হতে পারে কৃষ্ণা, কিন্তু এই বাড়িতে যারা থাকে তারা কেউ তোমার চাকর না। তা হয়তো নয়, কিন্তু যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার কথা তো মানতে হবেই না। কারণ যদি আমার মুড বিগড়ে যায় তাহলে কে বলতে পারে আমি তাকে এই বাড়ি থেকে। তো এই মুহূর্তে আমার মুড বলছে যে এই বাড়ির রূপ পরিবর্তন করতে হবে। তুই তোর চেহারা কি এমন ভালো করেছিস যে এই বাড়ির চেহারা বদলাবি? আপনি এক রাতের মধ্যে সম্পর্ক বদলাতে পারেন, সেখানে আমি এই বাড়ির রূপ পরিবর্তন করতে পারবো না। তবে আমার কি মনে হয় যে বাড়ির বসার জায়গাটা না আমাকে আমার পুরনো দিনের কষ্টগুলো আবার মনে করিয়ে দেয়। তাই আমি ভাবছিলাম যে কেন না
এই জিনিসপত্রগুলো সরিয়ে দিয়ে নতুন আসবাবপত্র নিয়ে সাজিয়ে দিই। তাহলে চলুন শুরু করে দিন আপনাদের যার যার কাজ। আমি যেরকম বলছি ঠিক সেরকম করে যান আপনারা, ঠিক আছে? আমি বলছি আমি এসব পারবো না। আমায় ক্ষমা করে দেবেন ঠাকুমা, এই সব কিছু আমি আপনার ভালোর জন্যই করছি। হে শিব ঠাকুর, আমি এরপর যা করতে চলেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে ঠিক আছে, যে কাজ করতে চাইছে না তাকে করতে হবে না, কিন্তু আমার একটা কথা যেন মনে থাকে যে যতক্ষণ আমার কথা মতো এই বাড়ির কাজ সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ এই বাড়িতে রান্না হবে না। কৃষ্ণা, কি হয়েছে কি তোমার? কিভাবে কথা বলছো কৃষ্ণা? আরে তোমার ঠাম্মা, বাড়ির গুরুজন, একটু তো সম্মান দাও। দেখুন, আমাকে জ্ঞান দিয়ে আপনি যদি আপনার সময় নষ্ট না করেন তাহলেই মঙ্গল। এক কাজ করুন না, আপনারা সবাই মিলেমিশে কাজ করুন। ডিসাইড করে নিন নিজেদের মধ্যে যে কে কি কাজ করবে আর কিভাবে করবে। মনে আছে তো, কৃষ্ণা যা বলে সেটা করে। এবার তাড়াতাড়ি কাজ শুরু করে শেষ করো, নয়তো কেউ রাতে খেতে পাবে না। নিজের লজ্জা শরম বিক্রি করে দিয়েছিস নাকি? এসব কি বলছেন আপনি? আর এসব লাজ লজ্জা নিয়ে কথা আমাকে কেন শোনাচ্ছেন? আমি আপনার কাছে কেন লজ্জা পেতে যাব? এখন তো আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। না না, মানে বলছি আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আপনার এই বৌমা, এই যে আপনি বাড়িতে যে নববধূ নিয়ে এসেছেন, ও করবে সমস্ত কাজ? আমি দেখতে চাই ওর মধ্যে কত দম আছে। তাহলে সেই কথাই রইল যে যখন আমার কাজ সম্পূর্ণ হবে এই বাড়িতে রান্না তারপরেই শুরু হবে। ঠাম্মা। হ্যাঁ কৃষ্ণা। রান্নাঘরের দরজাটা তুমি বন্ধ করে দাও। এক্ষুনি করছি। তাহলে এটাই তোর আসল রূপ? যতদিন এ বাড়িতে ছিলি ঠাকুমা ঠাকুমা বলেই হয়রান হতিস, দুদিন বাইরে থেকেই ডানা গজিয়েছে তোর। আর আমিও দেখবো ডানা কত দূর গজায়। হয়ে গেছে বলো। আর কারোর কিছু বলার আছে এখানে? আরে চান তাড়াতাড়ি নিজেদের কাজ শুরু করুন, দাঁড়িয়ে আছেন কেন? মা, আমার মনে হয় কি কৃষ্ণার কথা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যতক্ষণ না আমরা কাজ করব আমরা কেউ খাবার খেতে পাবো না। সরস্বতী, মুখটা বন্ধ রাখো। না মা, মিলেমিশে করে নেই না কাজ। আমার তোর সঙ্গে দেখা করার ছিল, এবার আমি কি করি? এবার গোপালা ওই লোকটাকে ফোন করবে আর ওকে এখানেই ডাকবে। ব্যাস, এটাই তো চাই আমি। ঠাকুমা, আপনি এই এই সোফা তুলে না ওই দিকটায় রেখে দিন। কিন্তু কৃষ্ণা, ঠাম্মা সোফা কি করে সরাবে? যেভাবে নিজের মুগুর ওঠায়। সরস্বতী, চলো সাহায্য করো।
আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, তুমি বরং এখানে চলে এসো। কি হলো ঠাকুমা? আপনার নাত বউ আপনাকে সাহায্য করছে না কাজে? আবার এরকমটা নয় তো যে ও আপনাকে মাঝপথে ফেলে রেখে পালিয়ে গেছে? না না কৃষ্ণা, গোপালা আছে তো এখানে। ওই দেখো, গোপালা এদিকে এসো, আমাদেরকে একটু সাহায্য করো। গোপালা, এই সোফাটা তুলতে সাহায্য করো, চলো। হ্যাঁ ঠাকুমা, আরে আমি থাকতে আপনারা কেন কাজ করবেন? আমি সব করে দিচ্ছি। চলো। এবার সময় চলে এসেছে গোপালের সত্যিটা সবার সামনে নিয়ে আসার। আমাকে জানতে হবে যে ওর সঙ্গে যে লোকটা আছে সে কে।